নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমানে গোটা দেশ জুড়ে একটাই চিন্তা হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশ। এই যে অবৈধ অনুপ্রবেশ যখন ঘটছে তার সাথে জঙ্গিদের প্রবেশ হওয়ার একটা সম্ভাবনা সব থেকে বেশি দেখা দিয়েছে গত অগস্টের 5 তারিখের পর থেকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন সূত্র দাবি করছে যে সীমান্তের প্রায় 10 থেকে 15 বা 20 কিলোমিটারের মধ্যে জেএমবি, অন্যদিকে আনসারুল্লাহ টিম রয়েছে, তারা বিভিন্ন ভাবে প্রবেশ করার ছক রীতিমতো কষে চলেছে প্রতিটা মুহূর্তে। সেই জায়গাতে দাঁড়িয়ে যখন ত্রিপুরা, বাংলা, অসম একেবারে অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এবং তার পাশাপাশি এবার মহারাষ্ট্র কিন্তু সেখান থেকে বাদ গেল না, বা দেশের অন্য কোনো অংশ বাদ যাচ্ছে না এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে। মহারাষ্ট্র থেকে এবার কি হলো না, গ্রেপ্তার 43 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত 4 মাসে যদি তাকায় সেক্ষেত্রে ত্রিপুরা থেকে গ্রেপ্তার হয়েছে 104 জন বেআইনি অনুপ্রবেশকারী। এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের ভূমিকা কি? অনুপ্রবেশ কি আদৌ ঠেকানো সম্ভব? রাজ্য পুলিশ কি ভাবছে? বর্ডার বা সীমান্তে এই মুহূর্তে কতটা নিরাপদ রয়েছে? এই প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ড কথা বলে সাংবাদিক মানুষ পালের সাথে। মানুষ পাল ঠিক কি জানিয়েছেন টেলিফোনিক বার্তালাপে, শুনুন। প্রথম কথা হলো যে হ্যাঁ, যে কোনো সীমান্তই তো কোনো দেশের সঙ্গে কোনো সীমান্তই সেভাবে একদম পুরোপুরি তো সিল করা যায় না। পৃথিবীর সব দেশেই সীমান্ত পারাপার হয়, আমেরিকাতে, মেক্সিকোতে হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, এমনকি কিউবা থেকেও যায় ওরা ফ্লোরিডা হয়ে। তো এটা আটকানো যায় না, এটা সম্ভব না। হিউম্যান মাইগ্রেশন থাকবেই, এটা কম হোক বেশি হোক, কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়। কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি, অভ্যন্তরীণ পরিস্থিতি, তাতে এখানে যে অনুপ্রবেশ ঘটছে বা মানুষজন আসছে বাংলাদেশ থেকে, তাতে আমাদের যথেষ্ট আতঙ্কিত হবার কারণ রয়েছে। এমনিতে বাংলাদেশ থেকে সবসময় এমনিতে যে পাসপোর্ট দিয়ে যেভাবে লোক আসতো, পাসপোর্ট ছাড়াও লোক বেআইনি ভাবেও আসতো, সবসময় আসতো, এখানে হসপিটালে বা এসে নিত। কিন্তু এখন কি সমস্যাটা হয়েছে? এখন সমস্যাটা হচ্ছে যে এখন ইসলামিক যে টেররিস্ট অর্গানাইজেশন গুলো আছে, তাদের লোকগুলো এখানে পাঠানোর সম্ভাবনা রয়ে গেছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো রোহিঙ্গারা খুব বেশি করে আসছে। যদি দেখা যায় যে প্রোফাইলটা যদি আমরা দেখি বা যারা ধরা পড়ছে তাদের মধ্যে দেখবেন সবসময় মেয়েদের সংখ্যাটা বেশি থাকে। তো মেয়েদের সংখ্যাটা বেশি থাকে, তার মানে এই মেয়েগুলোকে কোথায়, আরো ত্রিপুরা তো ওগুলো কমই সেটেল হয়। তো দেখা যাচ্ছে ওরা ট্রেনে বেশি ধরা পড়ছে, ট্রেনে ওঠার সময় ধরা পড়ছে, বা চুরাইবাড়িতে ধরা পড়ছে, ধর্মনগরে ধরা পড়ছে। তার মানে ওরা বাইরে যাবার চেষ্টা করছে। তো বাইরে ওরা বিভিন্ন জায়গাতে যায়, জম্মু কাশ্মীরে যায়, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর, ওইসব জায়গাতে যায়। ওইখানে ওরা বিভিন্ন ধরনের ট্রেডে, বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন ধরনের কাজে জড়িয়ে পড়ে। কিন্তু এই রোহিঙ্গাদের মধ্য দিয়ে বা অন্যান্যদের মাধ্যমে এই যে ইসলামিক টেররিস্টদের ঢোকার একটা আশঙ্কা রয়েই গেছে। এখন পার্টিকুলারলি এখন পরিস্থিতি যেহেতু খারাপ, কারণ ওইদিকে আগে যে সময় হতো, তখন আগে কি ছিল, আগে বাংলাদেশ থেকেও চেষ্টা করা হতো, বিজিবিও চেষ্টা করতো, বাংলাদেশ বর্ডার গার্ডও চেষ্টা করতো আটকাতে, আমাদের এখানেও চেষ্টা করতো বিএসএফ আটকাতে। এখন বিজিবি ওইদিকে এরকম চেষ্টা করছে না, বা তাদের যে ইন্টেলিজেন্স সোর্স গুলো আছে, এফআইএ আছে, তারপর ওদের ডিজিএফআই আছে, ওরা এই খবর রাখতো কারা চলছে ফিরছে, কারা ইসলামিক টেররিস্ট। এখন বরঞ্চ ওরা উৎসাহী দেবো বলে মনে হয়। আর আমাদের এখানে ত্রিপুরাতে এখন ওদের বর্ডার, আসলে বর্ডার ম্যানেজমেন্টটা তো পুরোপুরি বিএসএফ এর হাতে। তো বিএসএফ করছে, আটকানোর চেষ্টা করছে, আটকাচ্ছেও কিছু। আর কিছু যারা ওই ফাঁকে বেরিয়ে যায়, তারা আবার ওই ইন্টেলিজেন্সের থ্রুতে, বিএসএফ এর এগুলো মূলত বিএসএফ ইন্টেলিজেন্সের উপরই কাজ করে। বিএসএফ ইন্টেলিজেন্সের থ্রুতে ওরা ওই যে আছে না জিআরপিএফ, আরপি, রেলওয়ে পুলিশ বা স্টেট পুলিশের মাধ্যমে ওদের ওই রেল স্টেশনে ধরা হয়। কিন্তু তার মধ্যে অনেকে বেরিয়ে যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে, প্রতিদিনই বেরিয়ে যাচ্ছে। As far as ত্রিপুরা পুলিশ ইজ কনসার্নড, ত্রিপুরা পুলিশের একটা উইং ছিল এমটিএফ, মোবাইল টাস্ক ফোর্স। আমি জানি না এটার এখন, এটা আসলে এটা বিশেষ কোনো কাজ কোনো সময় আমরা তেমন দেখিনি বা শুনিনি। হ্যাঁ, ওদের কাজটা, মোবাইল টাস্ক ফোর্সটা করাই হয়েছিল এই অনুপ্রবেশকারীদের ধরার জন্য মূলত। তো এদের কি এখন কাজ আছে? আমি তো বহুদিন ধরে ওদের কোনো কাজ শুনতে পাচ্ছি না। উইংটা আছে কিনা এখনো তাও আমি জানি না। তো এমপিএ বলেছিল। তো এখন যেগুলি করছে স্টেট পুলিশের বিভিন্ন থানা বা উপরে অনেকটা দায়িত্ব বর্তাচ্ছে, আর কিছুটা স্পেশাল ব্রাঞ্চ। তো তারা তো স্পেশাল ব্রাঞ্চ তো নিজে গিয়ে আর অ্যারেস্ট করে না,
কিশোরগঞ্জ খবরটা পেলে থানা গিয়ে দেয় বা ওরা গিয়ে ওদের ধরার চেষ্টা করে। তো বিভিন্ন এজেন্সি এখানে কাজ করে, তো তাদের বা ইসে ভাগ করা ভাগে কি করে করবে। আপনারা শুনলেন সাংবাদিক মানুষ পালের বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই যে মহারাষ্ট্র থেকে আজকে 43 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, শুধু মহারাষ্ট্র নয়, রাজ্য থেকে শুরু করে গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারীরা। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র বা রাজ্য কি ব্যবস্থা নেবে বা নিচ্ছে বলে মনে হয়? দেখো, আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশে কি পরিস্থিতি রয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিকে কেন্দ্র করে সব থেকে বেশি কিন্তু নিরাপত্তার দিকে নজর রাখতে হচ্ছে সীমান্তবর্তী এলাকায়, কারণ অতিরিক্ত পরিমাণে অনুপ্রবেশের খবর আমরা বারবার দেখতে পাচ্ছি। আর এই অনুপ্রবেশকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এক প্রকার অশান্তি ছড়িয়েছে। তাই যে রিপোর্ট এই মুহূর্তে উঠে এসেছে, সেই রিপোর্ট কিন্তু বলছে যে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে মুম্বাই, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশদের গ্রেফতার করা হচ্ছে। এবং ত্রিপুরাতেও কিন্তু গ্রাফটা ঊর্ধ্বমুখী। ত্রিপুরাতেও দেখা গেছে যে এই চলতি গত 4 মাসে প্রায় 104 জন অনুপ্রবেশ গ্রেফতার হয়েছে সরকারিভাবে। এবং বহু মানুষ আছেন বা বহু নাগরিকরা আছেন যে তারা এখনো গ্রেফতার হননি, তারা এখনো বিভিন্ন জায়গায় কেউ কাজের সন্ধানে এসেছেন, তো কেউ এখনো বেআইনি ভাবে ভারতে প্রবেশ করছে। আর এই বিষয়গুলি কিন্তু এবার উদ্বেগ বাড়াচ্ছে, কারণ আমাদের রাজ্যে যখন এনএসির বৈঠক হয়, সেই বৈঠকেও যে বাংলাদেশ ইস্যু নিয়ে বিশেষ করে আলোচনা এবং জোর দেওয়া হয়েছে, সেই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে ভাষণে তুলে ধরেছিল। তাই সেই ক্ষেত্রে বলতেই হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা এক প্রকার হুমকির মুখে রয়েছে। তাই সীমান্তবর্তী এলাকায় টহল বাড়াতে হবে। তবে কেন্দ্রের মূলত এই মুহূর্তে স্ট্যান্ড হচ্ছে যে কেন্দ্রীয় সরকার রীতিমতো বিএসএফ কে করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, বিএসএফ কে তারা কড়া বার্তা দিয়েছে যে এই মুহূর্তে যেন সীমান্তবর্তী এলাকায় টহলটা জোরদার রাখা হয়, কোনোভাবেই যেন অনুপ্রবেশ না ঘটে সেদিকে যেন নজর রাখে। বিএসএফ এর উপর কিন্তু এবার একটা বাড়তি চাপ দিয়েছে কেন্দ্র। অন্যদিকে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা হোক বা অন্যান্য জায়গা, যে জায়গা দিয়ে বাংলাদেশ সীমান্ত একেবারে সংযুক্ত রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু কোন কোন জায়গায় সব থেকে বেশি অনুপ্রবেশ হচ্ছে এবং তারা এই অনুপ্রবেশের সাথে যুক্ত রয়েছে, কোন কোন গ্যাং কাজ করছে, কোন দল সেখানে এই পাচার বাণিজ্য করছে, সেই বিষয়গুলিকে প্রথমে চিহ্নিত করতে হবে। যার উদাহরণস্বরূপ আমরা দেখেছিলাম যে আসাম পুলিশ কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশ এবং রোহিঙ্গা দমনে কাজ করছে, ঠিক তেমনি রাজ্য পুলিশও করছে। অন্যদিকে আজ মুম্বাইও দেখা গেছে যে প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশিদের সেখানে গ্রেফতার করা হয়েছে। তাই এই বিষয়গুলি কিন্তু একটা উদ্বেগের বিষয় অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে দিল্লি বা কেন্দ্রীয় সরকার বলছে যে আমরা যথাযথ চেষ্টা করছি, কিভাবে নিরাপত্তা বাড়ানো যায়, কিভাবে অনুপ্রবেশ ঠেকানো যায় তার দিকে চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে কারা এর সাথে যুক্ত, দেখো, যদি পান্ডাদের গ্রেফতার না করা হয় তবে সেক্ষেত্রে অনুপ্রবেশ বাড়বেই। তাই পান্ডাদের গ্রেফতার করার দিকে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে বলেই কিন্তু কেন্দ্রীয় সরকার জানাচ্ছে। তবে ভারত সরকারের এই বক্তব্যের পরেও আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা একাধিক বিষয়ে কটাক্ষ করছে। বিরোধীরা বলছে যে অনুপ্রবেশ কমছে না, অনুপ্রবেশ কেন কমছে না। এই বিষয়গুলি নিয়ে একাধিক বক্তব্য থাকলেও কেন্দ্রীয় সরকারের যে বক্তব্য তা হচ্ছে যে বিএসএফ টহলরত রয়েছে, বিএসএফ এর হাতে দায়িত্ব রয়েছে এবং তারা তাদের মতো করে সেই ডিউটি পালন করছে। তবে হ্যাঁ, অবশ্যই কেন্দ্রের সীমান্তবর্তী এলাকায় কিন্তু নজর রয়েছে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সীমান্ত এলাকায় নজরদারি থাকলেও সেই নজরদারি কতটুকু রয়েছে এবং তার মধ্য দিয়েও কিন্তু ফাঁক ফোকর গুলে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা এবং সেখান থেকে ঢুকছে রোহিঙ্গা এবং তার সাথে ঢুকছে একের পর এক জঙ্গিরা। যাই সবকিছু মিলিয়ে রীতিমতো একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের কাছে। আগামী দিনে কি পদক্ষেপ নেয়, বিশেষ করে কড়াকড়ি কতটা করে কেন্দ্র সীমান্ত এলাকাকে, সেটা আরো একবার প্রশ্নচিহ্ন বা আরো একবার নজর রয়েছে সকলের। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।